ভাইজান, এই বিল্ডিং এ আমার ছোট ভাই আর ছোট ভাই বউ থাকে, ওদের কি একটু ডেকে দিতে পারবেন? ঠিক আছে বোন, আমি বুঝতে পেরেছি, কিন্তু এত বড় একটা বিল্ডিং এর আমি সিকিউরিটি ম্যান, আমি তো বিনা অনুমতিতে কাউকে যেতে দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আমার ম্যাডামকে ফোন করে নেব। হ্যালো। ওই গ্রাম থেকে আপনার ননদ আসছে আপনার সঙ্গে দেখা করতে, তো আমি কি পাঠিয়ে দিব ভিতরে? আরে না না, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি ওকে বলো যে আমরা বাসায়ই নেই আর আমাদের আসতে আসতে 4-5 দিন দেরি হবে। তুমি ওকে ওখান থেকে ভাগিয়ে দাও, বুঝছো? ঠিক আছে ম্যাডাম। বোন, আপনার ভাই আর ছোট ভাই বউ তো বাইরে গেছে কয়েকটা দিনের জন্য, তো আপনি দয়া করে আবার গ্রামে ফিরে যান। ভাই তো আমাকে বলল ওরা বাসায় আছে, কিন্তু আপনি বলতেছেন ওরা বাইরে গেছে, আমি তো কিছুই বুঝতেছি না। হ্যালো। আরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এত কি কথা বলতেছো ওর সাথে? তাড়াতাড়ি ওকে ওখান থেকে ভাগাও, না হলে কিন্তু তোমার চাকরি খেয়ে দেবো আমি। তোমার কি চাকরির মায়া নেই? আচ্ছা ম্যাডাম, সমস্যা নেই, আমি সব কিছু দেখতেছি, সমস্যা নেই। হ্যাঁ। দেখুন বোন, আপনাকে বারবার বলছি যে আপনি এখান থেকে চলে যান, গ্রামে চলে যান, এখানে লাভ নেই আপনাকে থেকে। আপনাকে বারবার বলার পর আপনি শুনতেছেন না। আপনাকে বলছি যে আপনার ভাই এবং ভাই বউ বাইরে গেছে, আপনি বুঝতেই পারতেছেন না। ওনারা বিশেষ একটা মিটিংয়ে আছে সিঙ্গাপুরে, আর বারবার করে আমাকে ফোন করাচ্ছেন, আমি ওনাদেরকে ডিস্টার্ব করতেছি, আর ওনারা আমাকে গালি দিচ্ছে, বলতেছে আপনার চাকরি আমি রাখবো না। আপনি দয়া করে এখান থেকে যান তো। ভাইজান, আমাকে ভিতরে একটু বসার অনুমতি দিন। ভাই আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। আমি না অনেক ক্ষুধার্ত, আজকে 2 দিন যাবত আমি কিচ্ছু খাইনি, আমার খুব ক্ষুধা পাইছে। আপনি এক কাজ করুন, আমাকে একটু বসার অনুমতি দিন আর আমার জন্য একটু পানির ব্যবস্থা করুন ভাইজান। আরে আপনি থামুন, আপনি বারবার বেশি কথা বলতেছেন। আপনাকে বলছি ভিতরে যাওয়া সম্ভব না, আপনি বুঝেন না। আপনি এক কাজ করেন, আপনার খিদা লাগছে, আপনার পানি পিপাসা লাগছে, আপনি অন্যখানে যান, অন্যখানে গিয়ে খান, যান এখান থেকে, যান। আরে এটা তো দেখতে পাচ্ছি আমার বোন, ও এখানে কি করে? আরে বোন,